আকাবিরকে ভুলে যাই না। আমরা আমাদের আকাবিরকে আমাদের অন্তরের অন্তঃস্থলে ধারণ করি। বিশেষ করে সিলেটের এই মাটি, বিহারীগঞ্জের মাটি, গোলাপগঞ্জের মাটি, দেওবন্দের এক শক্তিশালী ঘাঁটি। আমার কোথায় কোন সন্দেহ আছে? চিন্তা করে এই ঘাঁটিতে এসে যদি কেউ উলট পালট মন্তব্য করে, আমাদের আকাবিরদের ব্যাপারে ব্যঙ্গ কটূক্তি করে, এই কটূক্তিতে আমাদের কোন যায় আসে না। অদূরদর্শী বক্তব্যের কোন কাউন্টার বক্তব্য দেওয়ার আমরা প্রয়োজন মনে করি না। আকাবিরের অবদানকে অস্বীকার করে এই ভারত উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হওয়ার পেছনে যদি অবদানকে অস্বীকার করার শক্তি কোন মায়ের সন্তানের নাই, তাদের অবদানকে আখ্যাত করে রেখে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার ভাড়াটিয়া হয়ে আসি নাই, পানের পানিতে ভেসে আসি নাই, গৌরবগত ইতিহাস ধারণ করে রাজনীতি করতে এসেছে। রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষেরা, রক্ত দিয়ে গেছেন, রক্ত দেওয়ার যদি আমার দাগ আছে কারা কারা যাকে জমা দিতে পারে। সম্প্রীতি জমিয়তের মূলনীতি, জমিয়তের মূলনীতি, রাজপথে জমিয়ত হবে শরীয়ত, এই যুগের মাদানি হাফিজি হাফিজি মাদানি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করতে আসি, কারোর সঙ্গে তামাশা করতে আসি নাই। নয় ছয়ের মিথ্যা কথা, মিথ্যা ফুলঝুরি শোনাতে আসি নাই। অনেকে মুখে বলে ইসলাম, তাদের ইসলাম কেমন? বাহুনুদান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনুদা রাম রাম। ইসলাম মুখে বলে ইসলাম, কিন্তু আমরা তাদেরকে যখন অ্যানালাইসিস করি, তাদের বক্তব্য বিবৃতি যখন আমরা স্টাডি করি, তখন দেখি বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনুদা রাম রাম। মানে যখন যেমন তখন তেমন, এই যখন যেমন তখন সাত, এই সাথে রাজনীতি আমরা। অনেকে মিডিয়ায় সাক্ষাৎকার দেয় আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবো না। অনেকে ইসলামের রাজনীতি করার কথা বলে, আবার বলে পর্দা ম্যান্ডেটরি নয়। যারা বাংলাদেশে ইসলামী শরিয়ার বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে অপরাধ করবো। যারা ইসলামী রাজনীতির কথা বলে আমরা ইসলামী বিধান পর্দাকে ম্যান্ডেটরি বাধ্যতামূলক নয় কটূক্তি করে এই নামদারি প্রতিরোধ করে থাকে। আমাদের রাজনীতি স্বচ্ছ, মোজামিলের রাজনীতি জমিয়ত করে, নয় ছয়ের রাজনীতি জমিয়ত করে না। জমিয়ত ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণের রাজনীতি করে, জমিয়ত আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে, জমিয়ত আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে।
দীর্ঘ 16-17 বছর আমরা দিল্লি দশায় ছিলাম, ঠিক না দেখি? আমাদের কোন অধিকার সুরক্ষিত ছিল না, ঠিক না দেখি? ভোটাধিকার সুরক্ষিত ছিল না, ভুলঞ্চিত ছিল, ঠিক না দেখে? মানুষের জান মাল ইজ্জত আবরুর কোন নিরাপত্তা ছিল না। রাজ্য নিরাপত্তা ছিল, আওয়াজটাই ছিল, জননিরাপত্তা ছিল, বাক স্বাধীনতা সুরক্ষিত ছিল, মানুষের মানবাধিকার, সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার